আমাদের কাজ হলো বান্দা হিসাবে পাপ করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো রব হিসাবে মাফ করা। এবার কেন এই বিষয়টাকে ধরলাম? যদি মাথার উপরে রমজান না থাকতো তাহলে আমি হয়তো ধরতাম না, অন্য বিষয়ে ধরতাম। এই জন্যই ধরলাম, আপনাকে সুযোগ নিতে হবে এই মাসে একবার। আর এটা কথাও মনে রাখেন, কিছু কিছু মানুষ ভয় করে, নিজে নিজে ভয় করে, কি বলে, এত পাপ করলাম, এত অবিচার অনাচার করলাম, এখন যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে যাই তো আল্লাহ কি আমার মতো মানুষটাকে মাপ দিবে গো? আল্লাহ কি আমার উপরে দয়া করবেন? না। এই নিজে নিজে নিজেকে বড় আসামি বানিয়ে নিয়ে ভয়ে ভয়ে দিন কাটিয়ে নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরি দিতে যায় না, এবং তাকে বলতেও যায় না যে এই আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাপ দাও। তাহলে আপনাকে কি শোনাবো যেটাতে আপনার মনে তাসাল্লি হবে? শুনেন, বাপের যদি 3টা বেটা থাকে, একটা বড়টা খুব ফরমাবরদার, মেজোটা একটু কম ফরমাবরদার, আর ছোটটা একবারে বদমাশের হাড়, তো বাপ যেটা বদমাশ হয় সেটাকে বেশি আদর করে ডাকে, এটা অভ্যাস। কেন? যে ও তো জানে যে বড়টা তো ফরমাবরদার, একটু যদি আমি কিছু বলি তো ও কোনোদিন প্রতিবাদ করবে না। মেজোটাও আমার ভালো ছেলে, আমি যদি একটু ডাঁট দিই তো আমার কোনোদিন মুখে মুখে লাগবে না। কিন্তু এই যে ছোটটা আছে বেয়াড়া, একে যদি কড়া ভাষায় আমি সংশোধন করতে যাই তো মুখোমুখি লেগে যাবে, তখন আমার বেইজ্জতির শেষ থাকবে না। এই জন্য বাপ করে কি, যেটা নাফরমান বেটা তাকেই আবার আদর করে ডাকে। কোথায় গেছিলে গো নুরুল ইসলাম? কোথায় গেছিলে বেটা? তোমাকে আমি সকাল থেকে দেখিনি, আমি ভাবছি যে ছেলেটা গেল কোথায় রে? এতটি মিঠা কথা কেন বলতে গেলেন ছোটটাকে? যেহেতু ছেলেটা বেয়াড়া। এখন আমাদের ভেতরে 2 রকমের লোক আছে, একগুলো নেককার আর একগুলো বদকার। আল্লাহ তাআলার স্বভাব কিরকম? কোরআনের দিকে তাকান, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খেয়াল করবেন কথাটার দিকে। ইবাদি মানে আমার বান্দা। তো যারা মুত্তাকিন তারাও আল্লাহর বান্দা, আর যারা নমাজজোর তারাও আল্লাহর বান্দা, যারা নামাজি লোক তারাও আল্লাহর বান্দা, আর যারা মদ টদ খেয়ে নিচ্ছে, মাঝে সাঝে হারাম খেয়ে নিচ্ছে, তারাও আল্লাহর বান্দা। তো আল্লাহ তাআলা এখানে আওয়াজ দিচ্ছেন কোনগুলো লোককে? তো বলছে ইবাদি, হে আমার বান্দারা। কোনগুলো আমার বান্দা? যারা তোমরা নিজের জানের উপরে, নফসের উপরে অবিচার করেছো। কি দিয়ে অবিচার করেছি আল্লাহ? তোমরা আমার কথা মানোনি। আমি তোমাকে যতগুলো আদেশ করেছিলাম, আমার হয়তো 3টা আদেশ মেনেছো, 10টা আদেশকে মানোনি। আমি তোমাদেরকে 20টা নিষেধ করেছিলাম, হয়তো 5টা নিষেধকে মেনেছো, আর বাকি 15টা নিষেধকে মানোনি। এইভাবে নাফরমানি করেছো, নিজের জানের উপরে জুলুম করেছো, অবিচার করেছো। তো এই রকম নাফরমান মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তো এটা খুশির কথা নয়? আমি ভুল করেছি করে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছি, অথচ আল্লাহ তাআলা আমাকে বলছেন নফসের উপরে জুলুম করেছো, যে আমার বান্দা। শোনো 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 শোনো, কি বলছেন আল্লাহ? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা আশাহীন হয়ে যেও না। কেন? তোমার পাপ কতটুকু আছে তোমার জানা আছে কি?
আমার দয়া, আমার মায়া, আমার মমতা, আমার মেহেরবানি তোমার পাপের চাইতে কোটি কোটি গুণ, কোটি কোটি গুণ, কোটি কোটি গুণ বেশি আছে। কাজে তোমার এই পাপকে ঢেকে দেওয়ার জন্য আমাকে বেশি মেহনত করতে হবে না। কয়টা পাপ করেছ, কয়টা তুমি ভুল করেছ যে এত জড়সড় হয়ে বসে আছো তুমি? তোমার এই পাপকে ঢাকতে আমাকে কতটুকুনি রহমত লাগবে? আমার রহমত কত আছে জানো? তাহলে আমাকে রব্বুল আলামিন বুকে টানার জন্য প্রস্তুত হয়ে আছেন, আর আমি শুধু আল্লাহ তাআলার দিকে এগিয়ে যেতে পারছি না। এইটাই হলো আমার নাদানি। বলবেন বলে 6 মাস আগে থেকে আঙুল গুনে হিসাব কেন করতেন তারা? এই জন্য উনারা করতেন এই কাজটা, যে একটা ছোট্ট হাদিস আছে আপনাকে শোনাচ্ছি। তাতে রাসূলুল্লাহ বলেছেন, কোনো মানুষ যদি রমজান মাসকে পাওয়ার পরে সে নিজের নামটাকে জাহান্নামের খাতা থেকে কাটতে না পারে, তাহলে এই মানুষটার নাক মুখ মাটিতে মিশে যায়। এই লোকটা বদনসিব, এই লোকটার ভাগ্য খারাপ। রমজানকে পেল অথচ সে নিজের নামটাকে জাহান্নামের খাতা থেকে কাটিয়ে নিতে পারলো না। তাহলে আপনি চিন্তা করেন কত সুযোগ আছে এই মাসের ভিতরে। এই জন্য আমি আপনাদের সামনে এই পেগামটা প্রথমে তুললাম, যে এই পবিত্র রমজান মাসকে পেয়েছি, নিষ্ঠার সঙ্গে পালন করছি, আর আমাদের হাতে হয়তো 10খানা রোজা বাকি আছে। এর ভেতরে যদি কোনো রকমের আমাদের গাফিলতি থেকে থাকে, ঘাটতি থেকে থাকে, কোনো কমতি থেকে থাকে, তো 10 দিনের ভেতরে যেন আমরা পূর্ণ করে নিতে পারি। আর নিজের শরীরটাকে যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে জমজমের পানি দিয়ে ধুয়ে যেমন কোনো জিনিসকে পাক করে নেওয়া যায়, তেমনি যেন আমি আমার দেহকে পাক করে নিতে পারি। সে সুযোগ এর ভেতরে আছে। আর আমরাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, মওত এখনো দেননি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের আমরা অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে খুশি মনে আল্লাহ রব্বুল আলামিনের শুকরগুজারি করি সবাই মিলে, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজানেরা, সুস্থ ঈমানের জন্য কড়া মেহনতের দরকার, এবং ঈমান সুস্থ যেন না থাকে তার জন্য আমাদের জাত শত্রু ইবলিস শয়তান সবসময় আমাদের পিছনে লেগে আছে। কখন একটা পোকা লাগানো যায়, কখন একটা ঈমানের গায়ে ধাব্বা লাগিয়ে দিতে পারা যায়, এই চেষ্টায় আছে ইবলিস। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন মাজিদের ভেতরে বিভিন্ন জায়গাতে বলেছেন, তাতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে যে কোনো মানুষের ভেতরে আল্লাহ তাআলা 10টা এমন গুণ দিয়েছেন যেই গুণগুলো ভালো নয়। এই গুণের কারণে মানুষ পাপী হয়ে যায়, এই গুণের কারণে মানুষ গুনাহগার হয়ে যায়। আর এই জিনিসগুলোকে যদি কাবু করে রাখতে পারে মানুষ, তাহলে তার গায়ে কোনো দিন ধাব্বা লাগে না, সে নিজে কোনো দিন গুনাহ করতে যায় না। সবগুলো কথা বলা যাবে না আজকে আপনাদের সামনে, শুধু কয়েকটা কথা বলছি। যদি কোনো মানুষ অত্যন্ত কৃপণ হয়ে যায়, তাহলে এটা বদ স্বভাব।
আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া খালাকাল ইনসানা কাতুরা, মানুষকে আমি কৃপণ স্বভাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। সবাইকে আমরা কৃপণ, যত লোক এখানে আছি আমরা নর নারী সবাই কৃপণ না। কেউ হয়তো এই রোগে আক্রান্ত হলো, কিন্তু কিছু লোক আক্রান্ত হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে বলছেন, খালাকাল ইনসানা দাইফা, মানুষকে আমি দুর্বল করে তৈরি করেছি। কেন? নিজের মন মিজাজের উপরে, চোখের উপরে, মুখের উপরে ভরসা রাখতে পারবে না, খুব সহজেই দুর্বল হয়ে পড়বে। তাহলে এদিক দিয়ে আল্লাহ তাআলা আবার বলছেন, আমাদের ভেতরে এরকম স্বভাব আছে যে আমরা অত্যন্ত জয়ীফ, দুর্বল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি একটা বয়স্ক মানুষও পথ চলতে গিয়ে চোখের সামনে কোনো একটা যুবতী রমণীকে দেখতে পাই, তার গায়ে শালীন পোশাক না থাকে, মুখগুলো খোলামেলা থাকে, তো এমন মানুষকে দেখতে গেলে মানুষ খুব সহজেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে, কি বলে, আমার স্ত্রীর চাইতে এই মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দরী। আবার অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলে, এই মহিলা যদি আমার জীবন সঙ্গিনী হতো তো কত ভালো হতো। তো নানান রকমের যে সিদ্ধান্ত মানুষ হুট করে নিয়ে নেয়, এটা হলো আমার দুর্বল মানসিকতা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, খালাকাল ইনসানা দাইফা, সমস্ত মানুষকে আমি দুর্বল প্রকৃতির বানিয়েছি। যদি ধৈর্যের কথা ধরা যায়, এটাও ঠিক। কেমন করে? যদি মাছ দিয়ে ভাত খেতে খেতে গলায় সামান্য একটা মাছের কাঁটা যদি লেগে যায়, তাহলে আপনি গোটা বাড়িকে অচল করে রেখে দিবেন। ওরে দৌড়ারে, ওরে ধররে, ওরে গাড়ি ডাকরে, হসপিটাল নিয়ে চল রে, জান গেল রে, জীবন গেল রে। তাহলে আমাকে আল্লাহ তাআলা কত দুর্বল করে পয়দা করেছেন, এটা ভালো স্বভাব নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে বলছেন, খালাকাল ইনসানু আজুলা, মানুষকে আমি অত্যন্ত তাড়াহুড়ো করা পছন্দ করা স্বভাবের বানিয়েছি। কোনো কাজে গিয়ে স্থির মন নিয়ে ভাবনা চিন্তা করার পর সিদ্ধান্ত নিতে হয়, এটা নিবে না, খুব তাড়াহুড়ো করবে, খুব তাড়াহুড়ো করবে। এটাও ভালো স্বভাব নয়। কেন? যে এই তাড়াহুড়ো করতে গেলে আমার ঈমান দুর্বল হতে পারে। কি কেউ এসে বলল আপনার সম্পর্কে যে এই অমুকের দোকানে এসে তোমার কথা বলছিল, তুমি নাকি কালকে কার সঙ্গে গোলমাল করেছ, আপনি সাথে সাথে মুখের ভাষাকে চুকিয়ে দিয়ে বলছেন, কোন মুখ বললো রে, যে মুখের ভাষা খারাপ করে বলে দিলেন আপনি। তো কেন এত তাড়াতাড়ি নিজেকে বদলে নিলেন? এটা হলো খুব হুট করে সিদ্ধান্ত নেওয়া, ভালো স্বভাব নয়। স্ত্রী এবং স্বামী সংসারে চলছি দুজন বন্ধুর মতো করে। আমার যদি ভুল হয় তাহলে আমি স্ত্রী কি করতে হবে, স্ত্রীকে যে তাকে সহ্য করে নিতে হবে। স্ত্রীর যদি ভুল হয় তাহলে স্বামীটাকে সহ্য করে নিতে হবে, তাহলে সুখের সংসার হবে। কিন্তু কোনো এমন প্রসঙ্গ চলে এলো যে স্ত্রী আপনাকে হয়তো কোনো একটা কথা বলল যেটা আপনার মনের মতো হলো না, আপনি তড়াৎ ফয়সালা করে দিয়ে বসে দিলেন, যা তোকে তালাক দিয়ে দিলাম, তোর মতন বাড়ি হলে না হলে আমার চলবে। ভালো স্বভাব নয়। আল্লাহ এটাকে উল্লেখ করে বলছেন, খালাকাল ইনসানু আজুলা, তাড়াহুড়া প্রেমী করে মানুষকে তৈরি করেছি আমি। তাহলে এক হলো দুর্বল, এক হলো মানুষের ভিতরে কৃপণতা, আর এক হলো তাড়াহুড়ো করা। যেমন মানুষের আরেকটা স্বভাব হলো জুলুম করা। কেউ যদি কাউরি উপরে জুলুম করে, এর রকম অনেক আছে, অনেক আছে, কোনোটাই ভালো নয় জুলুমের।
আপনি দুই ছেলেকে হয়তো মিরাজ দিয়েছেন, জমি দিয়েছেন জীবিত অবস্থাতে, একটা মেয়ে আছে, ওকে আপনি 10 কাঠাও জমি দেননি। মেয়ে ছেলে তোরা কি করবি জমি, পরের বাড়ি চলে যাবি, সুখে খাবি। এটা হলো জুলুম। এই ধরনের রকমারি জুলুম মানুষের দ্বারাই হয়। তো যদি এই রকম জুলুম মানুষের কাছে থাকে বা হয়, এটা ভালো স্বভাব নয়। তার মানে এই মন্দ স্বভাবগুলো আমাদের ঈমানকে বরবাদ করে, আমাদের ঈমানকে নষ্ট করে, আমাদের ঈমানের গায়ে দাগ লাগাই। কথা না বাড়িয়ে সোজা সোজা বলছি, আমরা জন্মগতভাবে স্বভাব নিয়ে এসেছি আমরা ভুল করব। কেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পৃথিবীতে যত আদমের সন্তান সন্ততি আছে, ছেলে আছে আর মেয়ে আছে, পুরুষ লোক আছে এবং নারীরা আছে, সবাইকে রব্বুল আলামিন এক কথায় বলছেন, এরা সবাই হলো গুনাহগার, এরা সবাই গুনাহ করে, সব গুনাহগার। তাহলে আমাদের নেচার হচ্ছে কি? গুনাহ করা। এইটার উপরে আবার একটা হাদিস আছে, বড় হাদিস, অতটা আপনাকে শোনাচ্ছি না, আমাদের কাজের টুকু শোনাচ্ছি। আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার 3খানা ভুলের আলোচনা আছে হাদিসের ভিতরে। কি কি 3খানা ভুল? তাতে হাদিসটা হলো কি, নবীজি বলছেন, খাতিয়া আদমু ফা খাতিয়া আওলাদুহু। হযরতে আদম একটা ভুল করলেন, যার কারণে দুনিয়াতে যত তার ছেলে আর মেয়ে আছে এরা সবাই ভুল করে। তারপরে নবীজি বলছেন, নাসিয়া আদমু ফা নাসিয়া আওলাদুহু। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার স্মরণ ছাড়া হয়ে গেছিলেন, ভুলে গেছিলেন একটা ব্যাপার, যার কারণে বাপের রোগটা ছেলেদের ভেতরে আছে। আদমের বেটা বেটিরা সবাই ভুলে যায়। 3 নম্বরের রোগের কথা হাদিসে বলা হয়েছে কি, জাহাদা আদমু ফাজাহাদা আওলাদুহু। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা বিষয়ে তর্ক করেছিলেন, হুজ্জতি করেছিলেন। তো এই যে তর্ক করা, হুজ্জতি করা, কথা কাটাকাটি করা আমার বাপের স্বভাব ছিল, যার কারণে আমরা তার ছেলে আর আমরা তার মেয়ে কোনো জায়গায় বসতে গেলে, দোকানে পাটে, হাটে ঘাটে মাঠে, যেখানেই আমরা থাকি না কোনো, 4টা ভাইয়ের সঙ্গে যদি কোনো লেনা দেনাতে একটু টকঝক হয়ে যায়, আমরা অত্যন্ত বেশি কথা বলি, বিতর্ক করি, ঝগড়া করি, হুজ্জতি করি। এটা হলো আমাদের বাপের কাছ থেকে পাওয়া স্বভাব। তাহলে আমাকে জানতে হবে যে আমরা ভুল করি, এটা আমাদের নেচারের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তো আমি কি ভুলের উপরে থেকেই যাব নাকি? আমাদের বাপের 4 নম্বর স্বভাবটা আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। এটা হলো আজকের মেন আলোচনা। তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা ভুল করলেন। তো 3টা তো আমরা জেনে গেলাম যে স্বভাবসিদ্ধভাবে আমরা এগুলো করি। তো 4 নম্বর অভ্যাসটা কি আমাদের বাপের? ভুল হয়েছিল বলে, ভুলে গেছিলেন, স্মরণ ছাড়া হয়ে গেছিলেন বলেই, তর্ক বিতর্ক হয়েছে বলেই আমাদের আদি পিতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাকসার হয়েছেন নিজের গাটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য, গুনাহ থেকে মুক্তি লাভ করার জন্য আল্লাহর কাছে আরজি জানিয়েছিলেন, আরাধনা করেছিলেন, আহ্বান করেছিলেন। তো যেটা নবীজির মুখ থেকে বেরিয়েছিল আল্লাহর সামনে আরাধনা, সেটা কি বলা যায়? দোয়া। পাপ করার পরে আদম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে। আমার মনে হয় এইখানে আর এইখানে আপনারা যতটি ভাই বেরাদার বসে আছেন, 2-1 যদি বাদ থাকে তো থাকে, না হলে আপনাদের সবারই জানা আছে যে দুয়াটা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে পরওয়ারদিগারে আলম, আমরা দুজন স্বামী এবং স্ত্রী আমাদের নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাদের উপরে রহম করো। যদি তুমি আমাদের দুজনের উপরে রহম না করো, আমাদেরকে যদি তুমি মাপ না দাও, তাহলে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আল্লাহ, আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এজন্য আকুলি বিকুলি করে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এক জায়গাতে বলছেন, ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যখন এরা দুজন আকুলি বিকুলি করে আল্লাহ তাআলার সামনে কান্না করতে লাগলো এবং ক্ষমা চাইতে লাগলো, পায়ে পড়তে লাগলো, আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট বলে, খাকসার বলে প্রকাশ করলো, তখন একাধিকবার যখন আল্লাহর কাছে ক্রন্দন করলো, আল্লাহ তাআলা বলছেন, যাও এই গুনাহগার দুই বান্দা আর বান্দি আদম এবং হাওয়া, তোমাদের গুনাহটাকে মাফ করে দেওয়া হলো, তোমাদের তওবাকে কবুল করা হলো, যাও তোমরা মার্জনা পেয়ে গেলে। তাহলে এই যতটি কথা আপনাকে বললাম, এতটি কথার খোলাসা হলো এই, নির্যাস হলো এই, আমাদের কাজ হলো বান্দা হিসাবে পাপ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো রব হিসাবে মাফ করা। ছোট্ট কথা একটা দিলাম সবক আপনাকে। আল্লাহ তাআলার কাজ হলো মাফ করা, আর আমাদের কাজ হলো পাপ করা। এবার কেন এই বিষয়টাকে ধরলাম? যদি মাথার উপরে রমজান না থাকতো তাহলে আমি হয়তো ধরতাম না, অন্য বিষয়ে ধরতাম। এই জন্যই ধরলাম, আপনাকে সুযোগ নিতে হবে এই মাসে একবার। আর এটা কথাও মনে রাখেন, কিছু কিছু মানুষ ভয় করে, নিজে নিজে ভয় করে, কি বলে, এত পাপ করলাম, এত অবিচার অনাচার করলাম, এখন যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে যাই তো আল্লাহ কি আমার মতো মানুষটাকে মাপ দিবে গো? আল্লাহ কি আমার উপরে দয়া করবেন? না। এই নিজে নিজে নিজেকে বড় আসামি বানিয়ে নিয়ে ভয়ে ভয়ে দিন কাটিয়ে নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরি দিতে যায় না এবং তাকে বলতেও যায় না যে এই আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ দাও। তাহলে আপনাকে কি শোনাবো যেটাতে আপনার মনে তাসাল্লি হবে? শুনেন, বাপের যদি 3টা বেটা থাকে, একটা বড়টা খুব ফরমাবরদার, মেজোটা একটু কম ফরমাবরদার, আর ছোটটা একবারে বদমাশের হাড়, তো বাপ যেটা বদমাশ হয় সেটাকে বেশি আদর করে ডাকে, এটা অভ্যাস। কেন? যে ও তো জানে যে বড়টা তো ফরমাবরদার, একটু যদি আমি কিছু বলি তো ও কোনোদিন প্রতিবাদ করবে না। মেজোটাও আমার ভালো ছেলে, আমি যদি একটু ডাঁট দিই তো আমার কোনোদিন মুখে মুখে লাগবে না। কিন্তু এই যে ছোটটা আছে বেয়াড়া, একে যদি কড়া ভাষায় আমি সংশোধন করতে যাই তো মুখোমুখি লেগে যাবে, তখন আমার বেইজ্জতির শেষ থাকবে না। এই জন্য বাপ করে কি, যেটা নাফরমান বেটা তাকেই আবার আদর করে ডাকে। কোথায় গেছিলে গো নুরুল ইসলাম? কোথায় গেছিলে বেটা? তোমাকে আমি সকাল থেকে দেখিনি, আমি ভাবছি যে ছেলেটা গেল কোথায় রে? এতটি মিঠা কথা কেন বলতে গেলেন ছোটটাকে? যেহেতু ছেলেটা বেয়াড়া। এখন আমাদের ভেতরে 2 রকমের লোক আছে, একগুলো নেককার আর একগুলো বদকার। আল্লাহ তাআলার স্বভাব কিরকম? কোরআনের দিকে তাকান, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খেয়াল করবেন কথাটার দিকে। ইবাদি মানে আমার বান্দা। তো যারা মুত্তাকিন তারাও আল্লাহর বান্দা, আর যারা নমাজজোর
তারাও আল্লাহর বান্দা, যারা নামাজি লোক তারাও আল্লাহর বান্দা, আর যারা মদ টদ খেয়ে নিচ্ছে, মাঝে সাঝে হারাম খেয়ে নিচ্ছে, তারাও আল্লাহর বান্দা। তো আল্লাহ তাআলা এখানে আওয়াজ দিচ্ছেন কোনগুলো লোককে? তো বলছে ইবাদি, হে আমার বান্দারা। কোনগুলো আমার বান্দা? যারা তোমরা নিজের জানের উপরে, নফসের উপরে অবিচার করেছো। কি দিয়ে অবিচার করেছি আল্লাহ? তোমরা আমার কথা মানোনি। আমি তোমাকে যতগুলো আদেশ করেছিলাম, আমার হয়তো 3টা আদেশ মেনেছো, 10টা আদেশকে মানোনি। আমি তোমাদেরকে 20টা নিষেধ করেছিলাম, হয়তো 5টা নিষেধকে মেনেছো, আর বাকি 15টা নিষেধকে মানোনি। এইভাবে নাফরমানি করেছো, নিজের জানের উপরে জুলুম করেছো, অবিচার করেছো। তো এই রকম নাফরমান মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তো এটা খুশির কথা নয়? আমি ভুল করেছি করে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছি, অথচ আল্লাহ তাআলা আমাকে বলছেন নফসের উপরে জুলুম করেছো, যে আমার বান্দা। শোনো 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 শোনো, কি বলছেন আল্লাহ? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা আশাহীন হয়ে যেও না। কেন? তোমার পাপ কতটুকু আছে তোমার জানা আছে কি? আমার দয়া, আমার মায়া, আমার মমতা, আমার মেহেরবানি তোমার পাপের চাইতে কোটি কোটি গুণ, কোটি কোটি গুণ, কোটি কোটি গুণ বেশি আছে। কাজে তোমার এই পাপকে ঢেকে দেওয়ার জন্য আমাকে বেশি মেহনত করতে হবে না। কয়টা পাপ করেছ? কয়টা তুমি ভুল করেছ যে এত জড়সড় হয়ে বসে আছো তুমি? তোমার এই পাপকে ঢাকতে আমাকে কতটুকুনি রহমত লাগবে? আমার রহমত কত আছে জানো? তাহলে আমাকে রব্বুল আলামিন বুকে টানার জন্য প্রস্তুত হয়ে আছেন, আর আমি শুধু আল্লাহ তাআলার দিকে এগিয়ে যেতে পারছি না। এইটাই হলো আমার নাদানি। এই হলো রমজান মাস। আপনি একবার সুযোগটা নিন। কোথায় সুযোগ নিব জি মৌলানা? মুখের ভাষা খরচ করুন। মুখের কি ভাষা? যে কথাটাতে আল্লাহ তাআলার মন সন্তুষ্ট হবে সেই কথাটাকে বারে বারে বলুন। কিসে আল্লাহর মন সন্তুষ্ট হয়? তো রাসূলুল্লাহ বলছেন, একটা পরেজগার মানুষ যদি কোনো ভুল ভাল না থাকে, তবুও যদি আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাপ দাও, কোনো ভুল নাই, কোনো পাপ নাই, অথচ লোকটা বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, তো রব্বুল আলামিন ওই মানুষটার এই আবেদন শুনে অত্যন্ত খুশি হয়ে যান যে আমার বান্দা আমার কাছে মাপ চাইছে। তো যাদের পাপ আছে তারাকে একটু এগিয়ে এসে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। কখন বলবো জীবনী সাহেব? সময় অনেকটি আছে। আমি যেমন একটা আমাকে বলছি, আপনাকে বলছি যে লা ইয়ারুদ্দুদ দুআও ইনদা সালাসিন, 3 জায়গায় 3 রকমের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেলে দিতে পারি না আমি, ফেলি না আমি, ফেলে দিই না আমি, কোনো দিন ফেলি না। তার ভেতরে একটা বলা হচ্ছে কোথায়? ইনদাল ইফতারে, যখন মাগরিবের টাইম হবে, যখন আপনার ঘড়িতে বলবে এখন কটা বাজছে, তো বলছে 5টা 40 মিনিট বাজছে, 5টা 45 মিনিট বাজছে। আপনি প্রোগ্রাম সূচি পড়ে রেখেছেন আজকে ইফতার হবে কটায়, তো আপনি জানেন যে আজকে ইফতার হবে 5টা 52 মিনিটে। তাহলে আপনার ইফতার হতে কত দেরি আছে? আর তো মাত্র 6 থেকে 7 মিনিট দেরি আছে। আপনি আপনার ইফতারি কয়টাকে সামনে সোপে চাটায়ে নিয়ে বসে যান, আর খানাটিকে সামনে রেখে দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একাই একাই এদিক ওদিকের গল্পকে ছেড়ে দিয়ে খানার কি দিয়েছো কি দাওনি, কোনটা দিলে কোনটা দিলে না, ওগুলো হিসাবকে বাদ দিয়ে শুধুমাত্র খানাটিকে সামনে রেখে দিয়ে
আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটুখানি ইনকিসারি করে বলুন, পরওয়ারদিগার তোমার বিধানকে মানি বলেই তো জুবানে টাটি দিয়ে রেখেছি। এই আল্লাহ তোমার আইনকে মানি বলে তো সাহারির টাইম থেকে নিয়ে এখন পর্যন্ত পানাহার করিনি, কোনো খাবার খাইনি। এখন সূর্য ডুববে তো খাবো। তো তোমার আইনের তলায় আমি কত মজবুত হয়ে বাঁধা আছি, তোমাকে কতটা আমি মানি রে আল্লাহ। সুতরাং এই মুহূর্তে খানাকে সামনে রেখে ইফতার করার মাত্র 3 মিনিট 4 মিনিট আগে আমি তোমার কাছে আরজি জানাই, আয় আল্লাহ তুমি আমার গুনাহটাকে মাফ করো। গৃহস্থালি পরে চান, বেটার জন্য চাকরি পরে চান, মেয়ের বিয়ে হচ্ছে না ভালো জায়গায় পরে দোয়াটা করেন, কিন্তু আগে নিজেরটা দোয়া করেন। সেটা কি? যে আল্লাহ তুমি আমার শরীরকে ধুয়ে দাও পাপ থেকে, আমাকে তুমি পরিষ্কার করো।